নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি তালের শুকনো মালপোয়া। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে ১ বাটি তালের পাল্প নিয়ে নিয়েছি। এবার এই তালের পাল্পটাকে প্রথমে আমরা একটু জাল দিয়ে নেব। মিনিট ৫ এর মতো জাল দিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর গ্যাসের ফ্লেমটিকে অবশ্যই কিন্তু মিডিয়ামে রেখে আমাদের তালের পাল্পটাকে জাল দিয়ে নিতে হবে। এবার একটা বাটিতে নিয়ে নিলাম ১ কাপ সুজি। ওই কাপ মেপেই ১ কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে ১০ মিনিটের জন্য সুজিটাকে ভিজিয়ে রেখে দেবো। এখানে আমি দুধ দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখলাম। আপনারা চাইলে জল দিয়েও সুজিটাকে ভিজিয়ে রেখে দিতে পারেন। ফিরে এলাম ১০ মিনিট পর। দেখুন সুজিটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। এবার যেই কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে ১ কাপ ময়দা নিয়ে নিলাম। এবার একটা আমরা ব্যাটার বানিয়ে নেব। এদিকে আমার তালের পাল্পটা নিয়ে এসেছি, সাথে ১ কাপ দুধ নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমরা একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি দুধ দিয়ে ব্যাটারটা বানাচ্ছি, আপনারা চাইলে জল দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। ব্যাটারটা যখন বানাবো ভালো করে ফেটাতে হবে, তাহলে কিন্তু মালপোয়াগুলো যেমনি ফুলে উঠবে তেমনি সফট হবে। পুরো দুধটা কিন্তু আমরা ব্যবহার করলাম না, অল্প একটু দুধ দেখুন রয়ে গেছে। এবার ভালো করে আরেকবার ফেটিয়ে নেব। এবার এই হাতা মেপে ২ হাতা আমরা তালের পাল্প দিয়ে দেবো। এই মালপোয়াটা বানানোর জন্য আমরা পরিমাণটা রাখলাম ১ কাপ সুজি, ১ কাপ ময়দা। সুজিটাকে আমরা প্রথমে ১ কাপ দুধ দিয়ে ভিজিয়ে রাখছি। আর নিচ্ছি ২ হাতা তালের পাল্প। আর ব্যাটারটা আমরা বানাচ্ছি দুধ দিয়ে। এবার দুধের পরিবর্তে আপনারা জলও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম ৩ টেবিল চামচ নারকেল কোড়া। আর চিনি দিলাম, যেই কাপ মেপে আমরা সুজি নিয়েছি সেই কাপ মেপে ১ কাপ চিনি নিয়েছি। পুরো চিনিটা কিন্তু আমি একবারে দিয়ে দিলাম না, অর্ধেকটা দিয়ে আগে ভালো করে ফেটিয়ে নেব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ হিসাবেই ব্যবহার করবেন। বাকি চিনিটাও আমি দিয়ে দিলাম, সাথে কিছুটা পরিমাণ মৌরি একটু হাতে ঘষে দিয়ে দিলাম। এবার এই ব্যাটারটাকে আমরা আরো ২-৩ বার ভালো করে ফেটিয়ে নেব। তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, যারা আমার নতুন ভিডিও দেখছেন, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন আমাদের ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এর ঘনত্বটা ঠিক এই রকম হবে। এখন একটা গোল হাতার মধ্যে একটু করে ব্যাটার নেবো আর তেলের মধ্যে দিয়ে এগুলো ভেজে নেব। এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আমরা মালপোয়াগুলো ভাজবো। আমি ১ হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। তারপর এরকম খুন্তির সাহায্যে ওপর দিকে একটু তেলটা এরকম করে ছিটিয়ে দেবো। দেখবেন কি সুন্দরভাবে মালপোয়াগুলো ফুলে উঠবে আর কড়াইটা ছেড়ে ভেসে উঠবে। তখন আমরা এটাকে উল্টে দেবো। দুপাশ এরকম হালকা লাল করে ভেজে আমরা এগুলোকে একটি পাত্রে তুলে নেব। ঠিক একইভাবে এরকম করে ১ হাতা ব্যাটার দেবো আর ওপর দিয়ে এরকম করে তেল ছিটিয়ে দেবো। দেখবেন মালপোয়াগুলো কি সুন্দর ফুলে উঠবে আর কড়াইয়ের ওপরে ভেসে উঠবে। তখন এটাকে অপর দিকে উল্টিয়ে দেবো। দুপাশ যখন ভালো করে ভাজা হয়ে যাবে, ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি পাত্রে আমরা তুলে নেব। বাকি সমস্ত মালপোয়াগুলো কিন্তু আমরা একইভাবে ভেজে নেব। বন্ধুরা, আমি আজকে যেইভাবে তালের মালপোয়াগুলো বানালাম, আপনারাও ঠিক সেইভাবে পরিমাণটা ঠিক রেখে বানিয়ে দেখুন। যেমনি নরম হয়, খেতে অসম্ভব ভালো হয়। অবশ্যই আপনারা বানিয়ে ট্রাই করুন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। তবে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন। ধন্যবাদ।